আর যারা নদীর দখল করে, যে ভূমিহীন হতো এক কথা ছিল, তারা তো ভূমিহীন নয়, তারা তো শক্তিশালী অংশ করে। জনদাবি হচ্ছে বিচার নিশ্চিত করো, কেউ যেন পালাতে না পারে। আরেকদিকে দাবি হচ্ছে সব সমস্যার সমাধান করে দেয়। রাজনৈতিক সিস্টেম সংস্কারের দাবি নিয়েই কিন্তু এই গণ অভ্যুত্থান এবং এই সরকারের যাত্রা। আমি শাসক আর আমি হুকুম দিব আর আপনি প্রতিপালন করবেন, আর আপনার কথা আমি শুনলে শুনলাম, না শুনলে শুনলাম না, এইটা হবে না। এটা ধরে নিতে হবে, এটা হবে না। আমি যদি একই কায়দায় চলি তাহলে এতগুলো মানুষের তো জীবন দেওয়ার প্রয়োজন ছিল না। একটা কথা বুঝতে হবে যে অনেক কিছু আগের মতন হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমরা তো একই প্রশাসনিক আবহে জনবলের মধ্যে আছি। সেগুলো পরিবর্তন, পরিমার্জন, পরিশোধন করার আমরা তো সময় পাইনি এখনো। আপনি যদি ঢাকাতে যান দেখবেন প্রতিদিন রাস্তায় অন্তত 100 গ্রুপ বিভিন্ন দাবি নিয়ে দাঁড়িয়েছে। অবশ্যই দাবি নিয়ে দাঁড়াবে, অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে যে প্রতিবাদটা একটা সংগঠিত ফোর্স থেকে আসে। তাদেরও মুখপাত্র থাকবে, আমাদেরও মুখপাত্র থাকবে। তাইলে ওরা যখন রাস্তায় দাঁড়ায় তাদের মুখপাত্র আমাদের কাছে আসবে বা আমাদের মুখপাত্র তাদের কাছে গিয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা শেষ করবো। একদিকে সেই প্রতিবাদ চলছে, একদিকে আইন শৃঙ্খলার একটা সমস্যা চলছে, একদিকে জনদাবি হচ্ছে বিচার নিশ্চিত করো, কেউ যেন পালাতে না পারে। আরেকদিকে দাবি হচ্ছে সব সমস্যার সমাধান করে দেয়। আজকে তো 14 দিন হয়েছে, তাই 14 দিন বলতে পারছি, তো 14 দিন হওয়ার আগেই 14 দিন বলতে থাকছি না। এখন আমাদের হাতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মিটানো যায় না এমন না। যেমন আমার পরিবেশ অধিদপ্তর যখন কথা বলছে, তার আগে শিক্ষার্থীরা এসে আমার কাছে বলে গেছে তারা এখানে পর্যটন চায়, তারা রেমাকালেঙ্গা ঠিক চায়, সাতছড়ি ঠিক চায়, তারা কৃষি পণ্যের সঠিক মূল্য চায়, তারা পুরাতন খোয়াইকে আবার আগের মতন দেখতে চায়, তারা বালুর ট্রাক বন্ধ করতে চায়, তারা সাতছড়ি বনের ভিতর দিয়ে ট্রাক চলাচল করতে পারবে না, এটা চায়। এগুলো তো অপরাধ না চাওয়া, এগুলো তো আইনানুগ চাওয়া। এগুলো হচ্ছে না কেন? এখন বলবেন হচ্ছে না কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব ছিল। রাজনৈতিক প্রভাব বলা ঠিক না, দলীয় প্রভাব ছিল। দলীয় প্রভাবের কারণে আমরা একদল স্বার্থান্বেষী চলে যাই, আরেক দল স্বার্থান্বেষী চলে আসে, এমন রাজনৈতিক সিস্টেমে ছিলাম। কিন্তু সেই রাজনৈতিক সিস্টেম সংস্কারের দাবি নিয়েই কিন্তু এই গণ অভ্যুত্থান এবং এই সরকারের যাত্রা। এটা একটু সময় সাপেক্ষ, অনেক বেশি চ্যালেঞ্জিং, সেজন্য আমাদেরকেও একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে মূলত বন্যার বিষয়ে এসেছিলাম। আমি যেটুকু দেখে গেলাম তাতে আমার মনে হলো যে এই মুহূর্তে আশঙ্কার তেমন কিছু হয়তো বা আর নাই এই মুহূর্তে, কিন্তু আগামী সেপ্টেম্বরেও যদি হঠাৎ করে অতিবৃষ্টি হয়, আবারও যদি বাঁধ খুলে যায়, তাহলে আবারও যেভাবে নির্মাণ করা হয়েছে এই নির্মাণটা হয়তো আগামীবার আর আপনাকে আটকাতে পারবে না, হয়তো এই সেপ্টেম্বরেই আর আটকাতে পারবে না। সেখানে গিয়ে আমি কথা বলবো। আমি অবশ্যই কথা বলবো যে একটা জায়গার কথা বলেছেন হবিগঞ্জের অর্ধেকটা বাঁধ আছে, অর্ধেকটা বাঁধ নেই, এটা নিয়ে কথা বলবো। আমি উজান থেকে পানি ছেড়ে দেওয়া এটা নিয়ে যেমন কথা বলবো, আমার দেশের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও আমাকে কথা বলতে হবে। আমরা জানি যে নদী রক্ষা কমিশন 66,000 দখলদার চিহ্নিত করেছে। আমি আজকে শুনলাম যে সেটা নিয়ে আমি আদালতে গেছি, আদালত বলছে বিভাগ ওয়াইজ তোমরা কর্ম পরিকল্পনা করে জমা দাও, কবে থেকে তোমরা দখল উচ্ছেদ করবা। তারপরে আমাদের থেকে আবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কেউ তো ব্যবস্থা নেই। নদীগুলোর দখল উদ্ধারে, দখল উচ্ছেদে আমাদেরকে অবশ্যই দেরি না করে ব্যবস্থা নিতে হবে। কারণ পানি যদি কেউ পাঠিয়ে দেয়, সেই পানি আমি জানি সাগরে ঠেলে পাঠাইতে পারি, আমার তো সেই রাস্তাটা খোলা রাখতে হবে। আর যারা নদীর দখল করে, যে ভূমিহীন হতো এক কথা ছিল, তারা তো ভূমিহীন নয়, তারা তো শক্তিশালী অংশ করে। কাজে এক হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের এই বিপদগুলো মাথায় রেখে স্বল্প মেয়াদে স্বল্প মূল্যে কি করণীয়, এবং জনগণকে সে কেমন করে সবসময় সম্পৃক্ত রাখবে, এবং জনগণকে সে ডাকলে যেমন আসে, জনগণ ডাকলেও তাকে চাইতে হবে। জনগণ ডাকলে যদি আপনি কর্মকর্তা হয়ে যান তাহলে তো মুশকিল। আপনি কিন্তু সরকারি কর্মকর্তা, আপনি আমাকে একটা দলিল দেখাবেন, একটা শব্দ দেখাবেন সংবিধানে যেখানে বলা আছে গভর্নমেন্ট সার্ভেন্ট, বলা আছে পাবলিক সার্ভেন্ট। তো সেই বাংলাদেশের দিকেই তো যাত্রার কথা শুরু হয়েছে।